আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরম্যান্স মেট্রিক্স এর উপরে আজকে আমরা যে টপিকটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট। ক্লাসিফিকেশন মেট্রিক্স এর সবার লাস্টের টপিক। তো সবার আগে আমরা জানার চেষ্টা করি ক্লাসিফিকেশন রিপোর্ট বলতে আসলে কি মিন করা হয়। ক্লাসিফিকেশন রিপোর্ট বেসিক্যালি আমাদের কাছে একটা সামারি প্রোভাইড করে দেয়, যে সামারির মধ্যে থাকে হচ্ছে একটা মডেলের প্রিসিশন, রিকল, F1 স্কোর এবং হচ্ছে সাপোর্ট। অর্থাৎ একটা মডেল কতটা ভালো মতো পারফরমেন্স করতেছে তার জন্য যে যতগুলো মেট্রিক্স ইউজ করে তার মধ্যে চারটা মেট্রিক্স আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে: প্রিসিশন, রিকল, F1 এন্ড সাপোর্ট। বেসিক্যালি ক্লাসিফিকেশন রিপোর্ট হচ্ছে একটা রিপোর্ট কার্ডের মতো আচরণ করে, যেখানে পুরো একটা সামারি করে আমাদের সামনে দিয়ে দেয় যে প্রিসিশন কিরকম, রিকল কিরকম, এই পুরো বিষয়টা আমাদের সামনে প্রোভাইড করা হয়। আমরা গত ভিডিওতে কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। কনফিউশন ম্যাট্রিক্সে কি হয়েছিল, আমাদের র ডেটাকে ব্যবহার করে আমরা ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ এই কেসগুলো কয়টা আছে এর একটা কোয়ান্টিটি প্রোভাইড করছিলাম ইউজিং কনফিউশন ম্যাট্রিক্স। আর এই কোয়ান্টিটি গুলোকে ব্যবহার করেই মূলত হচ্ছে আমরা এই মেট্রিক গুলো রেডি করেছি। প্রথমে প্রিসিশন রিকল এবং পরবর্তীতে প্রিসিশন রিকল ব্যবহার করে F1 স্কোর। তো এখন এই মেট্রিক গুলো সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। সবার প্রথমে আসে প্রিসিশন। প্রিসিশন বলতে কি মিন করা হচ্ছে, যে কারেক্টনেস অফ পজিটিভ প্রেডিকশনস। মানে আমাদের মডেল যতগুলা প্রেডিকশন করছে হইতে পারে যতগুলো, সরি, এটা মেন করতেছে যে আমাদের মডেল যতগুলা পজিটিভ প্রেডিকশন করছে হইতে পারে সেগুলো ট্রু পজিটিভ, হইতে পারে সেটা ফলস পজিটিভ। তো এদের মধ্যে কতগুলা অ্যাকচুয়ালি পজিটিভ, অর্থাৎ আমাদের মডেল যতগুলা হচ্ছে পজিটিভ প্রেডিকশন করছে তার মধ্যে অ্যাকচুয়ালি পজিটিভ কতজন আছে, এটা হচ্ছে আমাদের প্রিসিশন। এখন আসি রিকল। রিকল বলতে মিন করা হচ্ছে অ্যাবিলিটি টু ফাইন্ড অল পজিটিভস। মানে আমাদের অরিজিনাল ডেটা সেটে অরিজিনালি যতগুলা পজিটিভ স্যাম্পল আছে তার মধ্যে আমাদের মডেল কয়টা পজিটিভ স্যাম্পলকে ডিটেক্ট করতে পারছে। তো আমরা এখন ফর্মুলাটা দেখি। যে প্রিসিশন যেটা বলছিল যে আমাদের মডেল যতগুলা ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভ, অর্থাৎ মডেল যতগুলো আমাদের পজিটিভ প্রেডিকশন করছে তার মধ্যে থেকে আমরা বের করে নিয়ে আসছি অ্যাকচুয়ালি ট্রু পজিটিভ কতজন। এখন রিকলের কাহিনী কিরকম, রিকল বলতেছে যে আমাদের ডেটা সেটে অরিজিনালি পজিটিভ স্যাম্পল যতগুলো আছে, যে ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ মানে কি, ইন্টারনালি দে আর পজিটিভ। আমাদের মডেল ভুল করে নেগেটিভ বলে ফেলছে কিন্তু আসলে তারা ডেটা সেটে কি পজিটিভ হিসেবেই আছে। তো রিকল যেটা বলতেছে যে ডেটা সেটে অরিজিনালি যতগুলো পজিটিভ কেস আছে তার মধ্যে আমাদের মডেল কতগুলো পজিটিভ হিসেবে ডিটেক্ট করতে পারছে। ওকে, তার মানে প্রিসিশন হচ্ছে আমার যতগুলো পজিটিভ প্রেডিকশন করছে তার মধ্যে অ্যাকচুয়ালি কারেক্ট কয়টা। আর রিকল বলতেছে যে অ্যাকচুয়ালি পজিটিভ, আমাদের ডেটা সেটে অ্যাকচুয়ালি যতগুলো পজিটিভ স্যাম্পল আছে তার মধ্যে কতগুলো পজিটিভ স্যাম্পলকে আমাদের মডেল ডিটেক্ট করতে পারছে। ওকে, আমরা এর পরবর্তীতে জানতে পারবো প্রিসিশন এবং রিকলের মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করে, এখানে একটা ট্রেড অফের বিষয় আছে, যার কারণে আমরা এই দুটোকে ব্যবহার করে নতুন একটা মেট্রিক্স নিয়ে আসবো, সেটা হচ্ছে F1 স্কোর। F1 স্কোর কি ব্যালেন্স বিটুইন প্রিসিশন এবং হচ্ছে রিকল। তো এটাই হচ্ছে আমাদের F1 স্কোরের ফর্মুলা এবং সবার লাস্টে আমরা ক্যালকুলেট করবো সাপোর্ট। সাপোর্ট ইজি, এটা বলতেছে নাম্বার অফ স্যাম্পলস পার ক্লাস। প্রতি ক্লাসে কয়টা করে স্যাম্পল আছে সাপোর্ট হিসেবে সেটা আমাদের সামনে উপস্থাপন হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। কোডিং ফেজে যাওয়ার আগে আমরা কিছু কনফিউশন ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রিসিশন এবং রিকল এই দুটা কনফ্লিক্ট হইতে পারে। আই মিন এই দুটার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়। আমরা নিশ্চয়ই এটা ডেফিনেশন পড়তে দিয়ে টের পাইছি যে এখানে একটু হলেও কি আমাদের কনফিউশন আসতে পারে, যার কারণে এই দুটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে প্রিসিশন কি বলে, প্রিসিশন বলে অফ হোয়াট দ্য মডেল প্রেডিক্ট অ্যাজ পজিটিভ, হাউ মেনি ওয়ার ট্রুলি পজিটিভ, যে আমাদের মডেল যতগুলো পজিটিভ প্রেডিকশন করছে তার মধ্যে আসলেই পজিটিভ কয়টা। আর রিকল বলতেছে অফ অল দ্য অ্যাকচুয়াল পজিটিভস, হাউ মেনি ডিড দ্য মডেল ফাইন্ড, যে অ্যাকচুয়ালি যতগুলো পজিটিভ কেস আছে তার মধ্যে আমাদের মডেল কয়টা কেসকে ধরতে পারছে, ডিটেক্ট করতে পারছে, প্রেডিক্ট করতে পারছে। তো এই হচ্ছে প্রিসিশন আর রিকল। আমরা প্রিসিশন আর রিকল নিয়ে আরেকটু ডিপ স্টাডিতে যাব। আমাদের এখানে একটা বিষয় আছে, এখন আমরা আছি প্রিসিশনের ভিতরে। প্রিসিশনে একটা বিষয় বলা হয়েছে, আমরা সবার লাস্টের যে দুটা রো আছে এই দুটা রোর উপর ফোকাস করি। যে হাই প্রিসিশন মিনস ফিউয়ার ফলস অ্যালার্ম, বা এটার পরিবর্তে জাস্ট এই একটা অবজারভেশনের দিক তাকালেই চলতেছে। হাই প্রিসিশন মিনস লো ফলস পজিটিভ কেস, বাট ইট নেভার টাচ ফলস নেগেটিভ কেস। আমরা একটা সিদ্ধান্তে আসতেছি, সেটা হচ্ছে কেন সিদ্ধান্তে আসছি সেটা একটু পরে বলছি। যে হাই প্রিসিশন মানেই আমরা বলে নিব সেখানে ফলস পজিটিভ কেসটা লো। প্রিসিশন হাই মানে ফলস পজিটিভ হবে লো, কিন্তু ফলস নেগেটিভ কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না।
তেমনি হাই রিকল বলতে মেন করা হয় লো ফলস নেগেটিভ কেস। কোনো একটা মডেল বললো যে আমার হচ্ছে হাই রিকল আছে, আমি দেখলাম যে তার রিকল ভ্যালু অনেক বেশি, তাহলে আমি বুঝে নেব ওই মডেলের ফলস নেগেটিভ কেস অনেক কম। কিন্তু ফলস পজিটিভ কি হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তো আমরা কনফিউশন ম্যাট্রিক্স থেকে এটা বলতে পারি যে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলো ভালো। এখন ফলস পজিটিভ ফলস নেগেটিভ এটা যত রিডিউস করা যায় ততই বেটার। তো কোনো মডেল যদি বলে আমার হচ্ছে প্রিসিশন হাই আছে, তার মানে আমি বুঝে ফেললাম ভালো, তো তার ফলস পজিটিভ কেস রিডিউস। আবার যদি কোনো একটা মডেল বলে যে আমাদের রিকল বেশি আছে, তখন আমি বলবো তাহলে সেটাও তো ভালো। কোনো একটা মডেলের রিকল বেশি হওয়া মানে বুঝতে হবে সেখানে ফলস নেগেটিভ কেসটা কম। ওকে, তো এই দুইটা কিভাবে সিদ্ধান্তে আসছি, আমরা ফর্মুলা থেকে আসি। সিনারিও থেকেও আসা যেত, বা সিনারিও চাইতে ফর্মুলাটা ইজি হবে। আমরা এখানে প্রিসিশনের ফর্মুলার দিকে একটু নজর দিই। আমরা দেখতে পাচ্ছি লবেও ট্রু পজিটিভ, হরেও ট্রু পজিটিভ আছে। তাহলে ট্রু পজিটিভটাকে আমরা যদি ফিক্স ধরে নেই, ওকে, ট্রু পজিটিভটাকে আমরা যদি ফিক্স ধরে নেই, তাহলে ফলস পজিটিভের পরিমাণ যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলে আমাদের প্রিসিশন বেড়ে যাবে। এইখান থেকে আমরা বলতে পারি হাই প্রিসিশন মিন্স লো ফলস পজিটিভ। সেম থিং গোজ ফর রিকল। রিকলেও একটা কাজ করবো, লবের ট্রু পজিটিভ আর হরের ট্রু পজিটিভ দুটোই যেহেতু সেম, তাহলে দুটোকে আমরা ফিক্স করে বলতে পারি ফলস নেগেটিভ যদি রিডিউস করে দেওয়া যায়, রিকল ইনক্রিজ করে ফেলবে। উল্টা ভাবে বললে হাই রিকল মিন্স লো ফলস নেগেটিভ। এই হচ্ছে আমাদের ডিসিশন। এই ডিসিশন থেকে আমরা এই গুরুত্বপূর্ণ এই অংশটা পাইছি যে হাই প্রিসিশন মিন্স লো ফলস পজিটিভ এন্ড হাই রিকল মিন্স লো ফলস নেগেটিভ কেস। ওকে, তো আমাদের একটা ভালো মডেল কি হবে যার আসলে ফলস পজিটিভ কেসটাও কমায় দিয়ে দেয়া গেছে এবং কমানো গেছে, এবং হাই এবং তার হচ্ছে ফলস নেগেটিভটাও কমানো গেছে। অর্থাৎ আমরা সবসময় আমাদের ইচ্ছা কি আমাদের প্রিসিশনও যেন হাই থাকে, রিকলও যেন হাই থাকে। বাট এইখানেই হচ্ছে আমাদের একটা কনফ্লিক্ট আসছে। কি কনফ্লিক্ট? প্রথমেই একটা বিষয় বলে রাখি যে আমরা প্রিসিশন এবং রিকল দুটোকেই ম্যাক্সিমাইজ করতে পারি না। একটা বিষয় বলি যে এগুলা তো হচ্ছে পারফরমেন্স মেট্রিক্স, অলরেডি আমাদের মডেল ট্রেন করা এবং টেস্ট করা হয়ে গেছে এবং ফাইনালি আমরা জাজমেন্ট করতেছি। সাপোজ আমরা মডেলের প্যারামিটার গুলাকে টিউন করতে পারি। মডেলের প্যারামিটার টিউন করা বলতে মিন করতেছি যে প্যারামিটার গুলোকে টিউন করে মডেলে কোনো একটা স্টেট আমি চেঞ্জ করে দেবো, হয় তার প্রিসিশনটাকে বাড়ানোর কাজ করে দিলাম, বা মডেলটাকে এমন ভাবে মডিফাই করে দিলাম যাতে করে আমাদের রিকল বেড়ে গেল। তো আমি এট এ টাইম দুইটা কাজ করতে পারি না। আমি যদি হচ্ছে প্রিসিশন ঠিক করতে যাই আমার রিকলটা নষ্ট হবে, রিকল ঠিক করতে গেলে প্রিসিশন নষ্ট হবে। বিষয়টা কেন, আমরা একটু জাজ করার চেষ্টা করি। প্রথমত এখানে একটা জাজমেন্ট আছে, এটা ছাড়া আমি আলাদা একটা জাজমেন্ট দেখাবো যে হাই প্রিসিশন। আচ্ছা, এইটা বাদ থাক, আমি ডাইরেক্ট এখান থেকে একটা বিষয় আসি যে, সরি, এখান থেকে দেখাই। হাই প্রিসিশন মিন্স আমার এখানে ফলস পজিটিভ কেসটাকে আমরা রিডিউস করছি, কিন্তু ফলস নেগেটিভের কি হয়েছে তা তো আর কিছু বলা হয়নি। তাহলে প্রথমে একটা জেনারেল প্রিসিশন ছিল, আমি যখনই সেই প্রিসিশনটাকে হাই করতে চাইবো তাহলে আমার প্রথম কাজ কি কি করতে হবে, আমার যতগুলা ফলস পজিটিভ কেস আছে সেগুলোকে লো করে দিতে হবে। এখন ফলস পজিটিভ কেস গুলাকে আমি যদি লো করে দেই, তাহলে এমনও হইতে পারে ফলস নেগেটিভ কেস গুলো বেড়ে যাবে। রাইট? যেহেতু ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলা তো আমাদের আছেই, আমি তো চাইতেছি না যে আমার ট্রু কেস গুলা ফলস হয়ে যাক, সেটা আমি চাইতেছি না। আমি প্রিসিশন একটা বিষয় কি যে আমি সবসময় পারফরমেন্স বাড়াইতে চাচ্ছি, এমন ভাবে আমি মডেলটাকে টিউন করবো যাতে পারফরমেন্স বেড়ে যায়। ওকে, তো অবশ্যই আমি চাইবো আমার মডেল যেগুলো ট্রুলি ক্লাসিফাই করছে, দ্যাট ইজ ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, এগুলো যেন ফিক্স থাকে। এগুলো ফিক্স রেখে আমি এখন চিন্তা করলাম যে ফলস পজিটিভ কেসগুলোকে কমায় দেওয়া যায় কিনা। যদি আমি ফলস পজিটিভ কেসগুলোকে কমায় দিতে পারি, তাহলে আমাদের প্রিসিশন হাই হয়ে গেছে। কিন্তু এই ফলস পজিটিভ কেস কমায় দেওয়ার কারণে আমাদের ফলস নেগেটিভ কেস আবার বেড়ে যাবে, এবং ফলস নেগেটিভ কেস বেড়ে গেলে আমাদের আবার রিকলের অবস্থা খারাপ হয়ে যাবে। আবার উল্টোটাও সঠিক, আমি যদি এখানে রিকল অ্যাডজাস্ট করতে চাই যে ফলস নেগেটিভটাকে কমায় দেবো, ফলস নেগেটিভ কমাইলে হ্যাঁ রিকল হাই হয়েছে ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে ফলস পজিটিভটা বেড়ে গেছে, নষ্ট হয়ে গেল। ফলস পজিটিভ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রিসিশনটা কমে যাচ্ছে। মানে আমরা ইন শর্ট যেটা বলতে চাচ্ছি, আমি যদি ফলস পজিটিভ বাড়াইতে চাই মডেল টিউনিং করে, তাহলে আমাদের তাহলে আমাদের রিকলটা খারাপ হয়ে যাবে। রিকল ভালো করতে গেলে আমাদের প্রিসিশন খারাপ হয়ে যাবে। তো যার কারণে আমরা আসলে দুটোকেই এট এ টাইম ম্যাক্সিমাইজ করতে পারি না। এর জন্য বলা হয়েছে দ্য বেস্ট চয়েস ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন কস্ট অফ ইরর। তো এই দুটো সমস্যা এড়ানোর জন্য আমরা নিয়ে আসছি F1 স্কোর। এখন কথা হচ্ছে F1 স্কোরটা আমরা আসলে কেন নিয়ে আসলাম। প্রথমত আমাদের দুই রকম সিনারিও আসলো। একটা মডেল বলতেছে যে আমার হচ্ছে প্রিসিশন হাই,
কিন্তু আমার রিকলের অবস্থা খারাপ। অন্য একটা মডেল বললো যে আমার রিকল হাই কিন্তু প্রিসিশন খারাপ। আমি এখন কোন মডেলটাকে ভালো বলবো? দুটোর মধ্যে তো কম্পেয়ার করা আমার জন্য কঠিন হয়ে গেল। যে একজন বলতেছে আমার প্রিসিশন বেশি কিন্তু রিকলের অবস্থা খারাপ, আর একজন বললো আমার রিকল বেশি প্রিসিশনের অবস্থা খারাপ, এবং এটাই এক্সপেক্টেড। একজন প্রিসিশন ভালো করলে তার রিকল খারাপই হবে, আর একজন রিকল ভালো হলে তার প্রিসিশন খারাপই হবে। তাহলে আমি এই দুইজনের মধ্যে জাজ করে বেস্ট মডেল বা বেস্ট টেকনিকটা আমি কিভাবে চুজ করব? বেস্ট টেকনিক চুজ করার ওয়ে হচ্ছে F1 স্কোর। F1 স্কোর যেটা করবে সেটা হচ্ছে প্রিসিশন আর রিকলের থেকে একটা এভারেজ দিয়ে আসবে। সরি, এভারেজ না, হারমোনিক এভারেজ বের করে দেবে। হারমোনিক এভারেজের কাজটা কি হয়েছে, যে হচ্ছে সেখানে প্রিসিশন এবং রিকল দুটোকেই একটা সম্মিলিত একটা স্কোর দেবে, যেটা এমন একটা স্কোর দেবে যেখানে প্রিসিশনের ভূমিকাও থাকবে, রিকলের ভূমিকাও থাকবে। তাই F1 হচ্ছে একটা কমন জাজমেন্ট মেথড, যেটা আসলে প্রিসিশন এবং রিকল দুটোকেই ব্যবহার করে একটা সম্মিলিত একটা স্কোর আমাকে ধরায় দেবে। যার কারণে প্রিসিশন রিকল এই কনফ্লিক্টের দিকে আমার জানানোর দরকার নেই, F1 থেকে আমি ডাইরেক্ট কি রেজাল্ট পেয়ে যাইতেছি। তো এই হচ্ছে আমাদের F1 স্কোরের বিষয়। এইখানে হচ্ছে সেই আহ হারমোনিক হারমোনিক এভারেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে সরাসরি আমরা কোডিং ফেজে চলে যাচ্ছি। তো বরাবরই কোডিং ফেজে যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রথমে ডেটা সেটটাকে লোড করে নেই, লোড করা আছে, এবং এটাই হচ্ছে আমাদের অরিজিনাল কোড বেস, যেখানে আমরা সব রকম মেট্রিক গুলো লিখতেছি। আমি এখানে ক্লাসিফিকেশন করছি, লগ লস, এরিয়া আন্ডার আরওসি কার্ভ নিয়ে কাজ করেছি, আরওসিটাকে প্লট করেছি। ওকে, এবং এখানে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটাও প্লট করছি। ঠিক আছে, এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্টটাকে প্রিন্ট করে দেওয়া। তো এখানে কাজ সহজ, ক্লাসিফিকেশন আমি আগে লেবেলটা বসাই দিই, ক্লাসিফিকেশন রিপোর্ট। ক্লাসিফিকেশন রিপোর্ট কি বলবে? এখানে আমরা দিব ক্লাসিফিকেশন আন্ডারস্কোর রিপোর্ট। ক্লাসিফিকেশন আন্ডারস্কোর রিপোর্ট, এই ক্লাসিফিকেশন রিপোর্টের মধ্যে আমাদের প্রথমে দিতে হবে আউটপুট ফিচার ওয়াই, এবং হচ্ছে আমাদের ওয়াই প্রেডিকশন, যে আমাদের প্রেডিক্টেড ওয়াই কত। তো প্রেডিক্টেড ওয়াই আমরা অলরেডি বের করে রাখছি, যে আমাদের মডেল আসলে কি প্রেডিকশন করছে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ডেটা সেটে কি আছে আর আমাদের মডেল কি প্রেডিক্ট করছে, এই দুটোর মধ্যে একটা, দুটোকে প্যারামিটার হিসেবে আমরা রিপোর্টে পাঠিয়ে দিব। এই দুটোই আমাদের হচ্ছে যাবতীয় কাজটা করে দেবে। আচ্ছা, আমাদের আবারও একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট এটাকে ইম্পোর্ট করা হয়নি। আমি এটাকে এখনই ইম্পোর্ট করে দিচ্ছি। এটা কিসে ইম্পোর্ট হবে? আমাদের সবার প্রথমে যে মেট্রিকের মধ্যে এই যে আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি এটাকে রান করতে দিলাম, দেখি কি আসে। তো এই যে আমার এখানে একটা সামারি চলে আসছে, প্রিসিশন, রিকল, F1 স্কোর এবং সাপোর্ট সবগুলাই কিন্তু আমাদের এখানে হিসাব নিকাশ করে চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের আহ এটাই ছিল হচ্ছে আমাদের কি বলে এটাকে, ক্লাসিফিকেশন রিপোর্ট।